নমস্কার। শুরুতেই পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জগৎজননী মা সারদা দেবী এবং যুবনায়ক স্বামী বিবেকানন্দ শ্রীচরণে জানাই আমাদের ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় সভাপতি পূজনীয় মহারাজ বৃন্দ এবং শ্রদ্ধেয় অধ্যাপক বৃন্দ, আপনাদের সকলকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। সমবেত প্রিয় সহপাঠী এবং অগ্রজ দাদাদের জানাই অন্তরের প্রীতির শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। ইতিহাসের পাতা উল্টায় দেখা যায়, স্বাধীনতা কখনো উপহার হিসেবে পাওয়া যায় না, তা অর্জন করতে হয় অসীম ত্যাগ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে। 1947 সালে 15ই আগস্ট কেবল একটি তারিখ মাত্র নয়, এখনো পরাধীনতার শৃঙ্খল চূর্ণ করে উদিত এক মহৎ আত্মমর্যাদার সূর্যের প্রভা। আজ আমরা যে মুক্ত ভারতের বিশ্বাস গ্রহণ করছি, তার ভিত্তি নির্মিত হয়েছে হাজারো প্রমুখী ও ছাত্র সমাজের আত্মাহুতির উপর। যে বয়সে মানুষ নিজের ভবিষ্যৎ নির্মাণ করে, সেই বয়সে তারা মাতৃভূমির মুক্তির শুরুতে হাসি মুখে জীবন বিসর্জন দিয়েছিলেন। তাদের এই মহান পরিবারের স্মৃতি আজ আমাদের চেতনাকে প্রশ্ন করে, আমরা কি স্বাধীনতার প্রকৃত দায়িত্ব পালন করতে পারছি? আসুন, আজকের এই শুভ দিনে আমরা তরুণ সমাজ নিজেদের বিদ্যা ও মেধা দিয়ে স্বাধীন ভারতের প্রকৃত দায়িত্ব গ্রহণ করবার সংকল্প করি। স্মরণ করি অগ্নিযুগের সেই অমর শহীদগণের ধন্য স্মৃতিকে। দুঃখ দৈন সব নাশী অপূরিত সারো সারো ছোট সচ্চা পূর্ণ কমল কনক ধর ধান্যে জননী তুলে মুখে সান্ত্বনা চোখে কাঁদিছে তব চরণ তলে নর নারী জননী তুলে মুখে সান্ত্বনা তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে কমলা দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে সঙ্গীত মোরা সহচারী সাগর কম্পন তোমার অভয় পদ স্পর্শে নবহর্ষে পূর্ণচরিতে তরুণী শুভলোকে তরুণী তুলে মুখে সান্ত্বনা তুলে চোখে কাঁদিতে তব চরণ জননী তুলে মুখে সান্ত্বনা তুলে চোখে কাঁদিতে তব চরণ তলে হিংসা করি চূর্ণ পূরিত করে পাপ
রমণী গোলকুলে ভক্তি সান্ত্বনাবাসে হুতুমে জ্যোতি কাঁদিছে তব চরণ তলে কোটি স্বাধীন ভারতে একজন শিক্ষার্থী হিসেবে আমাদের সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি। পূর্বে সংগ্রাম ছিল বিদেশি শাসন চূর্ণ করবার, আর আজকের সংগ্রাম হলো অন্যায়, অশিক্ষা ও বৈষম্য দূর করে সত্য প্রতিষ্ঠিত করবার সংগ্রাম। আমরা তরুণ প্রজন্মই আজকের ভারতের প্রকৃত শক্তি। আমাদের চিন্তার মুক্তি এবং অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠই নির্ধারণ করবে আগামী দিনের ভারতের রূপরেখা। স্বাধীনতা কেবল নিজের অধিকার ভোগের নাম নয়, স্বাধীনতা হল অপরাধ মানুষের সম্মান ও অধিকার রক্ষা করার দায়িত্ব। আসুন আজকের এই পবিত্র দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমাদের বিদ্যা, কর্ম ও চরিত্রের দ্বারা এই প্রিয় দেশকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যেখানে প্রতিটি ভারতবাসী সগৌরবে মাথা উঁচু করে বাঁচতে পারবে। ধন্যবাদ।